হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজকে আমি আপনাদেরকে দেখাবো অনলাইন থেকে টাকা কিভাবে ইনকাম করতে হয়। যারা অনলাইন থেকে টাকা ইনকাম করতে চান তারা অবশ্যই আমার এই পুরো ভিডিওটা না টেনে দেখবেন। তো শুরুতেই বলে রাখি, যারা মেলবেট অ্যাকাউন্টটি এখনও খুলেননি অবশ্যই আমার এই ভিডিও দেখে মেলবেট অ্যাকাউন্টটি খুলে নেবেন। আর এই মেলবেট অ্যাকাউন্টটি খুলে আপনারা প্রতিদিন 1000 টাকা করে ইনকাম করতে পারবেন। তো মেলবেট অ্যাকাউন্টটি খুলে কিভাবে ফুল ভেরিফাইড করতে হবে এটা আজকে আমি আপনাদেরকে ডিটেলসে দেখাই দিব। তো মেলবেট যে অ্যাপটি আছে এটা কিভাবে ডাউনলোড করতে হয় এটা আজকে দেখাই দিচ্ছি। তো এটা ডাউনলোড করার জন্য আপনাকে একটা ক্রোম ব্রাউজার, যে অ্যাপটি আছে এই ক্রোম ব্রাউজারটি আপনাকে ব্যবহার করতে হবে। তো এখানে দেখেন যে ক্রোম ব্রাউজার, এই ক্রোম ব্রাউজারে ক্লিক করে দিবেন। তো ক্রোম ব্রাউজারে ক্লিক করে দেওয়ার পরে এখানে যে সার্চ অপশন আছে, সার্চ অপশনে গিয়ে সার্চ দিবেন মেলবেট অ্যাপ। মেলবেট অ্যাপ লিখে সার্চ দিবেন। তো সার্চ দেওয়ার পরে একটু নিচের দিকে স্ক্রল করবেন। নিচের দিকে স্ক্রল করার পরে আপনারা এখানে দেখেন ডাউনলোড মোবাইল অ্যাপ, এখানে ক্লিক করে দিবেন। তো ক্লিক করে দেওয়ার পরে দেখেন এখানে ডাউনলোড অ্যাপ মেলবেট, এখানে ক্লিক করে দিলে আপনার অ্যাপটি ডাউনলোড হয়ে যাবে। তো আমার অ্যাপটি যেহেতু ডাউনলোড করা আছে তো আমি অ্যাপ থেকে সরাসরি দেখাচ্ছি। তো এখান থেকে ব্যাক আসবো। তো ব্যাক আসার পরে দেখেন এখানে মেলবেট যে অ্যাপটি ডাউনলোড করার পরে এরকম একটা ইন্টারফেস শো করবে। আপনারা অ্যাপের লোগোটা দেখে নেন। তো মেলবেট অ্যাপে ক্লিক করবেন। তো মেলবেট অ্যাপে ক্লিক করে দেওয়ার পরে অ্যাপের ভিতরে প্রবেশ করতেছে। তো অ্যাপের ভিতরে যাওয়ার পর আপনারা এখানে একটা অপশন দেখতে পাবেন। দুইটা অপশন আছে, একটা লগ ইন একটা রেজিস্ট্রেশন। তো আমরা যেহেতু রেজিস্ট্রেশন করবো, অ্যাকাউন্ট খুলবো, তো সেক্ষেত্রে আমরা রেজিস্ট্রেশন অপশনে ক্লিক করে দিব। তো রেজিস্ট্রেশন অপশনে ক্লিক করে দেওয়ার পরে আমরা এখানে তিনটা অপশন পাবো, ইন ওয়ান ক্লিক, বাই ফোন, ফুল। আমরা অ্যাকাউন্ট খুলবো ইন ওয়ান ক্লিকের মাধ্যমে, এই জন্য ইন ওয়ান ক্লিকে ক্লিক করে দিব। তো ইন ওয়ান ক্লিকে ক্লিক করে দেওয়ার পরে আমরা এখানে একটা ইন্টারফেস পাইছি। এখানে দেখেন প্রথমে আছে কান্ট্রি, কান্ট্রিটা হচ্ছে বাংলাদেশ, বাংলাদেশেই থাকবে। এরপরে কারেন্সিটা হচ্ছে বিডিটি, তো বিডিটিই থাকবে। তো এখানে স্পোর্টসটা স্পোর্টসেই থাকবে। তো 4 নম্বর অপশনটাতে হচ্ছে এখানে প্রোমো কোড। তো আপনারা এখানে ইউজ করবেন প্রোমো কোড KGF 129511। এই প্রোমো কোডটি এখানে ইউজ করবেন। এই প্রোমো কোডটি যদি আপনারা ইউজ করেন তো ফার্স্ট ডিপোজিটে 10,000 টাকা বোনাস পেয়ে যাবেন। এই প্রোমো কোডটি ইউজ করার, অবশ্যই প্রোমো কোডটি ইউজ করবেন। তো করার পরে এখানে যেন ফাঁকা ঘর আছে এখানে একটা টিক করে নেবেন। তো নেওয়ার পরে এখানে দেন সবুজ একটা চিহ্ন আছে, টিক মার্ক অপশন, এখানে ক্লিক করে দিবেন। তো ক্লিক করে দেওয়ার পরে আপনার অ্যাকাউন্টটা খোলা হয়ে যাবে। তো এটার একটা স্ক্রিনশট দিয়ে রাখবেন যাতে পাসওয়ার্ডটা বা ইউজার আইডিটা আপনাদের মনে থাকে। তো এরপরে নিচে আপনারা এখানে একটা নেক্সট অপশন দেখতেছেন, নেক্সট অপশনে ক্লিক করে দেওয়ার পরে আপনার অ্যাকাউন্টটা অটোমেটিক লগ ইন হয়ে যাবে। তো কিছু ভেরিফাইডের কাজ আছে। তো এই ভেরিফাইডের কাজ করার জন্য যে কাজটা করতে হবে, এখানে যেখানে মেনু যে লেখা আছে ডান পাশে মেনু, এই মেনু অপশনে ক্লিক করে দিবেন। মেনু অপশনে ক্লিক করে দেওয়ার পরে এখানে দেখেন মাই অ্যাকাউন্ট, এই মাই অ্যাকাউন্টে ক্লিক করে দিবেন। তারপরে দেখেন এখানে হচ্ছে প্রথমে ভেরিফাইডের জন্য আপনাকে এখানে একটা লিঙ্ক, একটা ইমেইল লিঙ্ক করে নিতে হবে, লিঙ্কের ফোন নাম্বার। তো আমরা হচ্ছে ফোন নাম্বারটা লিঙ্ক করে নিব। তো তো ফোন নাম্বারটা লিঙ্ক আপ করার জন্য এখানে লিঙ্কে ক্লিক করে দিবেন। তো ক্লিক করে দেওয়ার পরে এখানে আপনার যে ফোন নাম্বারটা আছে এই ফোন নাম্বারটা অবশ্যই এখানে বসাই দিবেন। তো এখানে একটা ফোন নাম্বার দিয়ে দিবেন, যে ফোন নাম্বারটা দেওয়ার আগে কখনো কোনো অ্যাকাউন্ট খোলা থাকবে না। তো এরপর একটা নেক্সট অপশন দেখতে পাচ্ছেন, নেক্সট অপশনে ক্লিক করে দিবেন। তো নেক্সট অপশনে ক্লিক করার পরে সেন্ড কোড, এই সেন্ড কোডে একটা ক্লিক করে দিবেন। আপনার ফোনে 180 সেকেন্ডের মধ্যে একটা কোড চলে যাবে, এই কোডটা আমরা এখানে বসাই দিতে হবে। তো আমরা কোডের জন্য অপেক্ষা করি। তো কোডটা চলে আসছে, তো এখানে কোডটা এখানে বসাই দিবেন। তো কোডটা বসাই দেওয়ার পর দেখেন এখানে কনফার্ম অপশন আছে, কনফার্ম অপশনে ক্লিক করে দিবেন। আপনার ফোন নাম্বারটা এখানে লিঙ্ক আপ হয়ে যাবে। দেখেন ফোনটা লিঙ্ক আপ হয়ে গেছে। তো এরপরে একটা ইমেইল লিঙ্ক আপ করতে হবে। তো এই লিঙ্ক আপ ইমেইলের উপরে ক্লিক করে দিবেন। তো এখানে একটা ইমেল অ্যাড্রেস বসাই দিব, এখানে একটা ইমেল অ্যাড্রেস বসাই দিব। তো ইমেল অ্যাড্রেস বসিয়ে দেওয়ার পর এখানে নেক্সট অপশনে ক্লিক করে দিব। দেওয়ার পরে সেন্ড কোড, আপনার ইমেইলের মধ্যে একটা কোড চলে যাবে। সেন্ড কোডে ক্লিক করে দেওয়ার পরে
300 সেকেন্ডের মধ্যে একটা কোড যাবে, কোডটা আমাদেরকে এখানে বসাতে হবে। তো মেইলে যে কোডটা চলে যাবে, কোডটা এখানে বসাই দিয়ে দেখেন এখানে অ্যাক্টিভ এখানে ক্লিক করে দিবেন। তো ক্লিক করে দেওয়ার পরে আপনার মেইলটা ওখানে লিঙ্ক আপ হয়ে যাবে। এরপরে হচ্ছে এখানে আপনারা দেখেন উপরে ফিল ইন পার্সোনাল ডাটা। এই ফিল ইন পার্সোনাল ডাটাটা আমাদের অবশ্যই ফিল আপ করতে হবে। এটা ফিল আপ করার জন্য এই প্রসেসটা হচ্ছে আমাদের পুরো এনআইডি কার্ড দেখে ফিল আপ করতে হবে। এনআইডি কার্ডের পুরো ডকুমেন্টস দিতে হবে এখানে। তো এখানে ফার্স্ট নেম, সারনেম, মিডল নেম দিতে হবে। তো আমি এগুলো সুন্দরভাবে দিয়ে আপনাদেরকে দেখাই দিচ্ছি। ফার্স্ট নেম হচ্ছে দিতে হবে এমডি। তো এখানে দেখেন ফার্স্ট নেম আমরা হচ্ছে এমডি দিয়ে দিয়েছি। সারনেম হচ্ছে ফোরকান, আর মিডল নেম হচ্ছে মিয়া। আর প্লেস অফ বার্থটা হচ্ছে মানে এনআইডি কার্ডের যে জন্ম তারিখটা আছে, জন্ম তারিখটা বসাই দিবেন। ডেট অফ বার্থ আর প্লেস অফ বার্থ হচ্ছে ব্রাহ্মণবাড়িয়া 3417। এটা হচ্ছে পোস্ট কোড। এরপর হচ্ছে রিজিয়নটা হচ্ছে বাংলাদেশ করে নেবেন। সিটি অবশ্যই সিটিটা সিলেক্ট করে দিবেন, সিটিতে ক্লিক করে দিবেন। তো ক্লিক করে দেওয়ার পরে যারা চট্টগ্রাম, ঢাকা, মুন্সিগঞ্জ, রাজশাহী যে সিটিতে অবস্থান করতেছেন সেটাই দিয়ে দিবেন। তো আমি ঢাকা দিয়ে দিচ্ছি। তো এরপরে ডকুমেন্ট টাইপ আমরা হচ্ছে কিসের মাধ্যমে এটা ফিল আপ করতেছি, ড্রাইভিং লাইসেন্স না এনআইডি কার্ড। তো আমরা এনআইডি কার্ডের মাধ্যমে যেহেতু করতেছি এনআইডি কার্ডেই দিয়ে দিব। তো এরপরে হচ্ছে রেসিডেন্সিয়াল যে অ্যাড্রেসটা আছে এটা হচ্ছে প্লেস অফ বার্থ, এই দুটা সেম রাখবেন। ওখানেও হচ্ছে ব্রাহ্মণবাড়িয়া দিয়ে দিবেন, মানে আপনার এনআইডি কার্ডের পিছনে ওইটা পাবেন আপনার ওই অ্যাড্রেসটা। তো ডকুমেন্ট টাইপিং ওটা হচ্ছে এনআইডি কার্ড করে দিছি, আর সিরিজটা হচ্ছে নো করে দিবেন। এরপরে ডকুমেন্ট নাম্বারটা হচ্ছে এনআইডি কার্ডের যে নাম্বারটা আছে এনআইডি কার্ডের নাম্বারটা ইস্যুড বাই, এটা হচ্ছে আজকের তারিখটা। ওখানে ক্লিক করে এখানে ওকে করে দিবেন, তারিখটা আজকের বসে যাবে। আর ইস্যুড বাই এটা হচ্ছে বিডি গভ। তো সুন্দরভাবে ফিল আপ করার পরে এখানে যে টিক মার্কটা দেখতেছেন এই টিক মার্কে একটা ক্লিক করে দিবেন। আপনার পার্সোনাল যে ইনফরমেশনগুলো আছে অবশ্যই সুন্দরভাবে ফিল আপ করবেন, সুন্দরভাবে দিবেন। তো দেখেন চেঞ্জ মেড সাকসেসফুল দেখাইছে। তো এখান থেকে আমাদের সুন্দরভাবে এটা ভেরিফাইড করা হয়ে গেছে। তো এরপরে আমাদের আরেকটা কাজ আছে। তো এখান থেকে ব্যাক আসার পরে আপনার হচ্ছে এই সেটিংয়ে যাবেন। সেটিংয়ে যাওয়ার পরে দেখেন এখানে সিকিউরিটি সেটিং, এই সিকিউরিটি সেটিংয়ে ক্লিক করে দিবেন। তো ক্লিক করে দেওয়ার পরে এখানে দেখেন ব্লক ইন সাইন ইন, এখানে একটা ক্লিক করে দিবেন। এটা যখন ক্লিক করে দিবেন, এটা যখন সাইন ইনটা ডিসেবল করা আছে যখন এটা ইনেবল করে দিবেন, আপনার যখন ডিপোজিট ঝামেলা বা যে কোনো ঝামেলা হবে তখন মেইলটা করার সঙ্গে সঙ্গে আপনার ওরা মেইলে রিপ্লাই দিবে। যখন এই মেইলটা হচ্ছে ডিসেবল করা থাকবে তখন ওই নাম্বারে কোনো মেইল করলে তো মেইলে রিপ্লাইটা দিতে চায় না। তো সেই ক্ষেত্রে এটা ডিজেবল করা ছিল, এটা ইনেবল করে দিলাম। তো দেখতে পাচ্ছেন। তো এরপরে ব্যাক আসবেন, এখান থেকে ব্যাক আসার পরে আপনাদেরকে কিভাবে ডিপোজিট করবেন তো আমি ডিপোজিটটা দেখাই দিচ্ছি। তো এখানে দেখেন প্লাস যে চিহ্নটা আছে প্লাস চিহ্নতে ক্লিক করে দিবেন। প্লাস চিহ্নতে ক্লিক করার পরে এখানে অনেকগুলো মেথড শো করবে, আপনাকে যে কোনো একটা মাধ্যমে ডিপোজিট করতে পারেন, নগদ, রকেট, বিকাশ, উপায়। তো আমরা এখানে নগদের মাধ্যমে দেখাবো। তো নগদে ক্লিক করে দিলাম। তো এখানে সর্বনিম্ন ডিপোজিট হচ্ছে 500 টাকা। তো এখানে অ্যামাউন্টটা দিয়ে দিবেন। অ্যামাউন্ট দেওয়ার পরে এখানে আপনার বিকাশ যে নাম্বারটা আছে, আপনার যে পার্সোনাল বিকাশ নগদ নাম্বারটা আছে এই পার্সোনাল নগদ নাম্বারটা এখানে বসাই দিবেন। দেখা দিচ্ছি এখানে বসাই দিবেন। তো এরপরে হচ্ছে ট্রানজ্যাকশন আইডি, এই ট্রানজ্যাকশন আইডিটা কোথায় পাবো? তো তার আগে আরেকটা জিনিস, এখানে যে নগদ যে নাম্বারটা দেখতে পাচ্ছেন নিচে এই নাম্বারটা কপি করে নেবেন। এখানে ক্লিক করে দিলে কপি হয়ে যাবে। আপনার নগদ অ্যাপে গিয়ে বা ডায়াল করে হোক আপনি এই নাম্বারে ওদেরকে ক্যাশ আউট করবেন, সেন্ড মানি বা ক্যাশ আউট যেটাই চাবে সেটা করার পর আপনার ওখানে একটা ট্রানজ্যাকশন আইডি দিবে। ওই ট্রানজ্যাকশন আইডিটা এইখানে 1 থেকে 2 মিনিটের মধ্যে খুব দ্রুত বসাই দিবেন ট্রানজ্যাকশন আইডিটা। তো দেওয়ার পরে কনফার্ম অপশনে ক্লিক করে দিলেই আপনার অ্যাকাউন্টে 2 থেকে 3 মিনিটের মধ্যে টাকাটা চলে আসবে এই কনফার্ম অপশনে ক্লিক করে দিলে। তো এরপর আপনি যদি উইথড্র নিতে চান তো আপনার উইথড্র অপশনটা কোথায় পাবেন? তো আবার এই প্লাস চিহ্ন ক্লিক করে দিবেন। তো প্লাস চিহ্নতে ক্লিক করে দেওয়ার পর দেখেন এখানে উইথড্র, এই উইথড্রতে ক্লিক করে দিবেন। তো আপনি যখন নগদের মাধ্যমেই যেমন ডিপোজিট করছেন এই জন্য নগদের মাধ্যমে আপনাকে উইথড্র কিন্তু নিতে হবে। তো এই জন্যে আপনি নিচে আবার দেখেন নগদ আছে, এই নগদ অপশনে যাবেন। তো নগদ অপশনে যাওয়ার পর এখানে উইথড্র মিনিমাম কিন্তু হচ্ছে 1000 টাকা। আপনি 500 টাকা ডিপোজিট করলে মিনিমাম আপনাকে 1000 টাকা উইথড্র করতে হবে। তো যখন
অ্যামাউন্টটা এখানে 1000 টাকা দিয়ে দিবেন। তো এখানে নগদ পার্সোনাল, আপনি যখন উইথড্র নিতে যাবেন তখন আপনার যে পার্সোনাল নগদ নাম্বারটা আছে আপনি উইথড্র নেওয়ার সময় ওই নাম্বারটা এখানে বসাই দিবেন। এখানে বসাই দিয়ে এখানে যে কনফার্ম অপশনটা আছে এই কনফার্ম অপশনে ক্লিক করে দিবেন। আপনার নগদ নাম্বারে ওরা আপনার টাকাটা সেন্ড মানি করে দিবে এজেন্ট নাম্বার থেকে। যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই কেমন হলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর যদি আপনারা অ্যাকাউন্ট না খুলতে পারেন সেক্ষেত্রে আমার সাথে যোগাযোগ করতে পারেন। আমার ভিডিওর ডেসক্রিপশন বক্সে ইমো হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকবে, ওখান থেকে আমার সাথে যোগাযোগ করবেন। আর প্রোমো কোড অবশ্যই ইউজ করবেন KGF 129511। এই প্রোমো কোডটি ইউজ করলে 10,000 টাকা বোনাস পাবেন আপনারা। যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।